প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটি রিকোয়েস্টেড ভিডিও, অর্থাৎ আপনাদের মধ্যে থেকেই আমাদের কাছের একজন বন্ধু আমাদেরকে কমেন্ট করেছেন তার নামের প্রথম অক্ষর এম লেটার দিয়ে বলার জন্য, বা তিনি জানতে চেয়েছেন। তাই আজকের এই ভিডিওতে আমি এম নামের মানুষদের ডিসেম্বর মাসের ভাগ্যফল, এই 2024 সালের শেষ দিকটা তাদের কেমন যাবে এই সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। তো বন্ধুরা, এই রকমই আপনিও যদি আপনার শুভ নামটি কমেন্টে জানান এবং আপনার নামের প্রথম লেটার দিয়ে জানতে চান, অবশ্যই আমাদেরকে তাহলে রিকোয়েস্ট পাঠান, তাহলে সেই নিয়েও কিন্তু আমরা ভিডিও তৈরি করে দেব, আগেই বলেছিলাম। তাই আজকে এই ভিডিওতে এম নামের মানুষ বা বাংলায় ম দিয়ে শুরু নামের মানুষদের সম্পর্কে বলতে এলাম। যাই হোক, ভিডিওটি তাহলে শুরু করি, মনোযোগ সহকারে দেখবেন। এম নামের মানুষরা কেমন হয়ে থাকেন এবং এদের গুণের তালিকা বা দোষের তালিকা কি কি, এছাড়াও এই ডিসেম্বর মাসের বাকি দিনগুলো, এখনও পুরো মাসটাই বাকি, একটা সপ্তাহ জাস্ট কেটেছে, তা বাকি 3টে সপ্তাহ আপনাদের কেমন যাবে অবশ্যই সম্পূর্ণটা শুনুন। নামের প্রথম অক্ষর একজন মানুষ সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই এম দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, অর্থাৎ তারা এক্সপিরিয়েন্স থেকে এবং বর্তমান যে পরিস্থিতি তার উপরে ভিত্তি করে চিন্তা ভাবনা করে থাকেন। এছাড়াও তারা কিন্তু উদার মনের হয়ে থাকেন আর খুবই দয়ালু প্রকৃতির। এরা যেখানে যেখানে যান সেখানে খুব সহজেই বন্ধু তৈরি করে নিতে পারেন, অর্থাৎ এরা খুব মিশুকে প্রকৃতির হয়ে থাকেন। হ্যাঁ বন্ধুরা, চট করেই সবার সঙ্গে মিশে যেতে পারেন, খুব ভালোভাবে সবাইকে নিজের করে নিতে পারেন খুব কম সময়ের মধ্যে। কোনো বিষয়ে যতটা সম্ভব নিজের যে কোনো পার্সোনাল ব্যাপার বলুন বা অন্যের পার্সোনাল ব্যাপার যেটা তিনি জানেন, অবশ্যই গোপন রাখার চেষ্টা করে থাকেন। তাদের আনুগত্যের একটি দৃঢ় বোধ আছে এবং তারা খুবই যত্নশীল হয়ে থাকেন। এই এম দিয়ে নাম শুরু হওয়া মানুষরা খুব সহজে অন্যদেরকে, তার সামনের মানুষটিকে আকৃষ্ট করতে পারেন। ব্যক্তিগত গুণাবলীর পরিপ্রেক্ষিতে এম দিয়ে শুরু হওয়া নামের মানুষগুলি পরিশ্রমিত হয়ে থাকেন এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন। তারা সফল হওয়ার ইচ্ছা দ্বারাই চালিত হন, অর্থাৎ সফল হবেন, সফলতা পাবেন জীবনে, এই ইচ্ছার দ্বারাই, এই মনোভাবের প্রকাশ দ্বারাই তারা নিজেদের কাজ চালিয়ে যান। তাদের লক্ষ্য অর্জনের জন্য তারা প্রয়োজনীয় সময় এবং যে পরিশ্রম দরকার সেটা 100% দিয়ে থাকেন, অর্থাৎ তারা তাদের লক্ষ্য ভ্রষ্ট হন না, সব সময় স্থির থাকেন তাদের লক্ষ্যে। তারা প্রায়শই জটিল কাজগুলিকে পরিচালনা করতে দারুণ পারদর্শী হয়ে থাকেন এবং এতটাই পারদর্শী যে নিজের জীবনের সকল সমস্যা সমাধানের দক্ষতা এদের মধ্যে দেখা যায় বেশিরভাগ এম নাম দিয়ে শুরু হওয়া মানুষদের। কিছু নেতিবাচক বৈশিষ্ট্যও রয়েছে, অর্থাৎ একটা মানুষের যেমন ভালো দিক রয়েছে তেমন তার খারাপ দিকও থাকবে, অবশ্যই কিছু না কিছু খারাপ থাকবে, তা নইলে সে মানুষ নয়, কারণ ভালো মন্দ মিশিয়েই সমস্ত কিছু তৈরি। যাই হোক, এমন কিছু কিছু কাজ তারা করে ফেলেন বা এমন কোনো কথা মাঝে মাঝে বলে ফেলেন কারোর সামনে, যেটা সেই সামনের মানুষটাকে কিন্তু আঘাত দেয়। হ্যাঁ বন্ধুরা, এমন কথা নিজের মনে করে তারা বলতে যান যেটা তারা বুঝতে পারেন না যে সামনের মানুষটিকে সেই কথাগুলো আঘাত দিচ্ছে। মাঝে মাঝে এমন একটা কাজও করে বসেন যেটাতে অন্যের সামনের মানুষগুলো দুঃখ পান। তারা ভাবতে পারেন না যে এই কাজটা কেন করলো, বা যেখানে তার যে কাজটা করা উচিত ছিল সেই কাজে সে হাত দিল না,
যার কারণে তার কাছের মানুষটি বা প্রিয় মানুষটি রেগে গেলেন, তার উপরে ক্ষুব্ধ হলেন, তাকে ভালোবাসলেন না। তা বন্ধুরা, এই যে এই বিষয়গুলো, এই স্বভাবগুলো, এই স্বভাবটা কিন্তু এদের খুব খারাপ। এম নামের মানুষরা তার প্রেমের দিক থেকে কিন্তু যদি একবার এদের মনের মানুষকে খুঁজে পেয়ে যান বা তার নিজের সঙ্গী বা সঙ্গিনীকে পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু এদের মতো রোম্যান্টিক আর কেউ হতে পারে না। সে তার জীবন সঙ্গীর জন্য প্রাণটুকু অবধি দিয়ে দিতে পারেন, এমনই এরা ভালো প্রকৃতির মানুষ। কিন্তু হ্যাঁ, এই এম নামের মানুষরা এই যে অন্ধবিশ্বাস, অন্ধের মতো নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে জানেন, তখন সেখানেই কিন্তু এনারা খুব আঘাত পান, জীবনটা একেবারে তলিয়ে যায় তখন। কারণ চোখ বুঝে অন্ধের মতো কখনো কাউকে ভালোবাসতে নেই। অবশ্যই মন থেকে ভালোবাসবেন, কিন্তু এম নামের মানুষরা একটু অতিরিক্ত, জেনে রাখবেন, অতিরিক্ত কোনো কিচ্ছু ভালো না। বন্ধুরা, এম নামের মানুষদের ডিসেম্বর মাসটি কেমন কাটবে, যারা দেখছেন অবশ্যই কমেন্টে আপনার নামটি লিখুন বন্ধু। নামের প্রথম অক্ষর থেকে হয়তো 70% সেই ব্যক্তির সম্পর্কে বলা যেতে পারে, বাকি 30% অর্থাৎ 30% কিন্তু বলা যায় না। কারণ তাদের জন্মকুণ্ডলিতে তাদের গ্রহ নক্ষত্রের অবস্থান, প্রভাব, পরিবর্তন, রাশির এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু তাদের ভাগ্য লিখন হয়। তা যাই হোক, বলি বছরের শুরু থেকেই আপনাদের মাঝ অবধি কিন্তু সেরকমটা যায়নি, ভালো যায়নি এই 24 সালে। এই শেষেও কিন্তু আপনাদের অর্থ প্রাপ্তির কোনো যোগ নেই। হ্যাঁ বন্ধুরা, এম নামের মানুষদের কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। তাই যারা যারা প্রচুর টাকা বিনিয়োগ করেছেন, শেয়ার মার্কেট বলুন বা অন্যান্য কোনো ক্ষেত্রে বলুন, শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড, এই ধরনের জায়গাগুলির কথাই বলছি, কোনো রকম লাভ কিন্তু দেখতে পাবেন না এই বছরের শেষে। তার জন্য ভেঙেও পড়বেন না, কারণ আগামী বছর এই টাকা কিন্তু আপনার বাড়তে পারে, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। যাই হোক, এই বছরে আপনার আর বাড়বে না বছরের শেষে, এই ডিসেম্বর মাসে, এটুকু বলে দিলাম। কিন্তু তার জন্য ভেঙে পড়লেও চলবে না। যাই হোক, সেই সব আর্থিক দিক দিয়ে গেল। প্রেমের দিক দিয়ে বলি, যারা এম নামের মানুষরা হয়তো প্রেমের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তাদের মনের মানুষ তাদেরকে হয়তো অনেককে ছেড়ে চলে গেছেন, বা হয়তো সঙ্গে রয়েছেন কিন্তু প্রচণ্ড ঝগড়াঝাটি চলছে, অশান্তি চলছে, এবং এই গোটা বছরটাই আপনাদের মধ্যে ঝামেলা গেছে, এবং সেটা কম ঝামেলা নয়, অনেকটাই বেশি, যার কারণে আপনার মন মেজাজ ভালো থাকে না। তা বন্ধুরা, যদি যে চলে যেতে চায় তাকে অবশ্যই যেতে দিন, আটকে রাখবেন না, তাতে আপনারই ক্ষতি। যদি চলে যায়, ভাববেন ছেড়ে চলে গেছে, সেটাই আপনার ভবিতব্য। আর সবথেকে ভালো কথা, যা হয় সেটা ভালোর জন্য হয়। যদি কেউ আপনাকে ছেড়ে চলে যেতে চায়, তাহলে তাকে যেতে দিন, ছেড়ে দিন, কারণ সেটাই আপনার পক্ষে মঙ্গল হবে। কারণ বর্তমানটা আপনার খারাপ গেলেও ভবিষ্যৎটা আপনার ভালো কাটবে। আবার যারা বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন, তারা কিন্তু অবশ্যই ভেবে চিনতে পা ফেলবেন, মানে কি, তাদের নিজের জীবনসঙ্গীকে ভালো করে যাচাই করে নিয়ে তবেই তার সঙ্গে বিবাহের সূত্রে জড়াবেন। হ্যাঁ বন্ধু, এইটুকুনি বলতে পারি, কখনোই চোখ বুজে অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না। তা যাই হোক, ডিসেম্বর মাসটাই একটু এলোমেলোভাবেই কাটবে, তবে নতুন বছরের শুরুতে নতুন আশা নিয়ে থাকুন। অবশ্যই নতুন বছর, আগামী বছর আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ধন্যবাদ।